আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ উপায়ে ঠেকুয়া রেসিপি। ওয়েলকাম টু মাই হাররোজ কিচেন বাই সাহি। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই বানিয়ে নিতে পারবে, আর খেতে হবে অসাধারণ। তো এই রেসিপির জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গমের আটা নিয়েছি, আর ওই কাপের অর্ধেক পরিমাণ ময়দা নিয়েছি। এই রেসিপিতে অবশ্যই গমের আটার পরিমাণটা বেশি থাকবে। আটার মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে একটা মিক্সিং জারে যতটা পরিমাণ ময়দা নিয়েছিলাম ওই একই পরিমাণ মোটা দানা চিনি নিয়েছি। চিনির মধ্যে 1 টেবিল চামচ মৌরি, 2টো ছোটো এলাচ দিয়ে গুঁড়ো করে ওই আটার মধ্যে দিলাম। টেস্টটাও অনেক ভালো আসবে আর কালারটাও অনেক ভালো হবে, সেই জন্য দিলাম 1 চামচ পরিমাণ আখের গুড়, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। এবার ওই আটার মিডিলে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল আর 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। শুধু তেলটাও দেওয়া যেতে পারে, আর ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এবার এই প্রত্যেকটা উপকরণ আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আটাটা মেশাতে মেশাতেই এত সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে, আমার ভিউয়ার্সদের তো আমি ঘ্রাণটা দিতে পারছি না। এই পদ্ধতিতে বাড়িতে যখন বানাবে নিজেরাই উপলব্ধি করতে পারবে। আর আখের গুড়টা দেওয়ার কারণে আটার কালারটা ঠিক এইরকম আসবে। প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নেওয়ার পর আটাটা যখন ঝুরঝুরে টাইপের হয়ে যাবে, ওই সময় 1 টেবিল চামচ সুজি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তাহলে সুজিটা আর দলা পাকিয়ে যাবে না। যেহেতু নারকেলের মধ্যে দুধ আছে, সুজিটা ওই সময় দিলে নরম হয়ে যেতে পারে। আর তোমরা যদি বাজারের ড্রাই নারকেলটা ব্যবহার করো, সেক্ষেত্রে প্রত্যেকটা উপকরণ একই সঙ্গে দেবে। এবার জলটা হাত ছোঁয়া গরম করে হালকা ছড়িয়ে ছড়িয়ে আটার একটা ডো বানিয়ে নিচ্ছি। নারকেলটা যেহেতু ফ্রেশ নিয়েছি, সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন হবে না, হাতের সাহায্যে 2-3 বার ছড়িয়ে দিলেই হবে। ড্রাই নারকেলটা দিলে জলের পরিমাণটা একটু বেশি লাগবে। তবে এই ঠেকুয়ার ডোটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। এবার 10 থেকে 15 মিনিট কভার করে রেস্টে রাখবো। আর এই ডোটা খুব মসৃণ করে মাখা যাবে না, হাতের সাহায্যে জাস্ট মাখিয়ে নিলেই হবে। 10 থেকে 15 মিনিট পর কভারটা সরিয়ে হাতের সাহায্যে একটা লেচি কেটে 2 হাতের সাহায্যে গোল করে ঠেকুয়ার একটা শেপ দিয়ে নিচ্ছি। তবে এই শেপটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারো, আমি একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি। আর থিকনেসটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো কতটা রেখেছি। এবার ছুরির সাহায্যে উপরটা পাতার মতো দাগ দিয়ে নিচ্ছি। এই ঠেকুয়া রেসিপিটা আমি এই প্রথম বানিয়েছি, প্রথমেই কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট পেয়েছি। তোমরাও যদি বাড়িতে বানিয়ে পারফেক্ট একটা রেজাল্ট পেতে চাও, এই পরিমাপটা ঠিক রাখবে আর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। আর রেসিপিটা খুবই সহজভাবে বাড়িতে থাকা উপকরণেই দেখাচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো করার, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটা পাতার শেপ কিন্তু আমি একই পদ্ধতিতে একইভাবে করে নিয়েছি। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার একটা কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটা হালকা গরম হলে ওই ঠেকুয়াগুলো ওই তেলের মধ্যে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তেলটা কতটা হালকা গরম। লো হিটে তেলটা জাস্ট গরম করে নিয়েছি। তেলটা যদি বেশি গরম হয় চট করে উপরটা কালার চলে আসবে, ভেতর থেকে কুক হবে না। 1 মিনিট পর উল্টে দিচ্ছি। এইরকম 1-2 মিনিট পর পর উল্টে পাল্টে নেব। আর এই ভাজার কাজটা একটু সময় নিয়েই করতে হবে, যেহেতু পুরো ভাজার কাজটাই লো হিটেই করতে হবে। 10 থেকে 12 মিনিট উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলে ভিতরটাও খুব ভালোভাবে কুক হবে আর খুব সুন্দর একটা কালার আসবে। এবার তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা পারফেক্ট হয়েছে। ভিউয়ার্স, ভাজতে ভাজতে এত সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। খেতেও দুর্দান্ত হয়েছিল। বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। আর এই রেসিপিটা বাড়িতে যদি একবার বানাও, দ্বিতীয়বার বানানোর জন্য সবাই অনুরোধ করবে। প্রথমটা ভেজে তুলে নিয়ে দ্বিতীয়বার ভাজার সময় গ্যাসটা বন্ধ করে তেলটা হালকা ঠান্ডা করে নিয়ে আবার ভেজে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে একবার হলেও ট্রাই করবে, আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। রেসিপিটা সত্যিই দারুণ হয়েছিল।